হায় রে ইংল্যান্ড, এই ম্যাচও হারা যায়। একেবারে এত হতাশা উপহার দেবে দর্শকদের ইংল্যান্ডের মতো টিম, এটা কখনোই আমি ভাবিনি। ইংল্যান্ডের দর্শকরা একেবারেই হতাশ হয়েছে ইংল্যান্ডের খেলা দেখে। বিশেষ করে লাস্ট টেস্ট ম্যাচটা দেখে আপনি অবশ্যই নিজেও হতাশ হবেন। আপনি যদি ইংল্যান্ডের সমর্থক নাও হন, তারপরেও আপনি হতাশ হবেন। কারণ দেখেন, লাস্ট মুহূর্তে তাদের দরকার ছিল, লাস্ট দিনে এসে তাদের দরকার ছিল 36টা রান প্রয়োজন ছিল, 4টি উইকেট হাতে ছিল। ধরে নিলাম ইনজুরি নিয়ে ওকস মাঠে নামেছিল, আমি তার উইকেটটা বাদই দিলাম, তারপরেও 3টি উইকেট আছে। একেবারে অনায়াসই তাদেরকে এই 37টি রান নিয়ে দলকে জেতানোর পরিস্থিতি অবশ্যই ছিল। কিন্তু সিরাজের বলে একেবারে তারা উইকেট বিলিয়ে দিয়ে তারপর ডাগ আউটে গেল। কিন্তু আর দর্শকদেরকে হতাশা উপহার দিল ইংল্যান্ড। তাদের কাছ থেকে এটা অবশ্যই এক্সপেক্টেড ছিল না তাদের দর্শকদের। এবং হ্যাঁ, দেখেন, কোন মানুষই তাদের এই হার মেনে নিতে পারছে না সহজে। কিন্তু জয়টা ক্রিকেটেরই হয়েছে, ইন্ডিয়ারও হয়নি আর ইংল্যান্ডেরও হয়নি। জয়টা ক্রিকেটেরই হয়েছে। তারপরেও ইংল্যান্ডের জন্য হতাশ আমি। ইংল্যান্ডের খেলা দেখে আমি অবশ্যই হতাশ। দেখেন, 57 রান ইংল্যান্ডের যখন লাগতো, তখন 7টি উইকেট তখনও ইংল্যান্ডের হাতে, কিন্তু তারপরও তারা হতাশ করেছে। এই 7টি উইকেট হাতে থাকার পরেও তারা 57টি রান নিতে পারলো না। এটা অবশ্যই হতাশাজনক। তাদের দর্শকরা অবশ্যই মেনে নিতে পারবে না, পারছে না তাদের এই পারফরমেন্স। এবং আমিও হতাশ তাদের এই পারফরমেন্স দেখে। শেষ পর্যন্ত তারা 6 রানে ম্যাচটি হেরে গেল।